এমআই পাওয়ার ব্যাংক 2i যাতে রয়েছে 20,000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জিং এবং ইন্টেলিজেন্ট পাওয়ার আউটপুট। কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও এতে একটা জিনিস খারাপ আছে, সেটা হচ্ছে তো জানি এই সিনটার পর মুখে একটু কালি টালি মেখে এসে এক্সপ্রেশন দিলে ভালোই হতো, তোমরা একটু হাসতে দেখে। প্রথমে ভাবছিলাম মাখবো, তারপরে মনে হলো যে টিকটকাররা বলবে আবার কপি করছিস, তার জন্য মাখিনি। ঠিক আছে, তো চলো বন্ধুরা এবার পাওয়ার ব্যাংকটার আনবক্সিং দেখে নিই। তো তোমরা বক্সে পাবে অবশ্যই পাওয়ার ব্যাংকটা এবং একটি লম্বা কেবল আর একটা কাগজ দিয়েছিল, যেটা দিয়ে আমি প্লেন বানাই উড়োই দিয়েছি, কেননা এটা আমি অনেক আগে আনবক্সিং করে ফেলছি। হ্যাঁ, এটুকুই বলার ছিল। তো তোমরা প্রথমে যে এক্সপ্লোশনটা দেখলে, বিস্ফোরক, আসলে তেমন কিছু নয়। জানি এমআইয়ের প্রোডাক্ট একটু অন্যরকম হয়, মেড ইন চায়না, তো তেমন কিছু নয়, কেননা এতে রয়েছে 9 লেয়ারের প্রোটেকশন, মানে 9টা দেয়াল রয়েছে, 9টা দেয়াল ফাটবে তারপরে তুমি ফাটবা। তবে 9টা লেয়ার যখন আছে তখন আশা করি ফাটবে না, কি বলো? ফাটবে না, ভালো ভালো, 9টা লেয়ার কি করে ফাটবে? তো এটা তো গেলে এর একটা ফিচার যে এতে 9টা লেয়ার আছে, যেটা তোমাকে বিস্ফোরণের হাত থেকে প্রোটেকশন দেবে। কিন্তু আরও কয়েকটা ফিচার জেনে নিই, সেটা হচ্ছে এতে রয়েছে দুটো ইউএসবি টাইপ এ পোর্ট, যেটার মধ্যে তোমার মোবাইলের ডাটা কেবল ঢুকিয়ে তোমার ফোনের খাবারের ব্যবস্থা করতে পারবে। তাছাড়াও এর মাঝে রয়েছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট, যেটা দিয়ে তুমি খাবার দিতে পারবে। এছাড়াও এখানে 4টে লাইট রয়েছে, ওই 4টে লাইট দেখে তুমি বুঝতে পারবে তোমার পাওয়ার ব্যাংকে কত পার্সেন্ট চার্জ আছে। ঠিক আছে, আর এর সাইডে রয়েছে একটি পাওয়ার বাটন, কি বাটন বলে যায় না, বাটন রয়েছে তাই বাটন। ঠিক আছে, এতে অ্যাক্টিভ দিলেই তোমার এখানে ইন্ডিকেট চলে আসবে যে কতটুকু চার্জ রয়েছে, সেই অনুযায়ী আলোগুলো জ্বলবে। আর যদি তুমি মোবাইলে চার্জ দিতে চাও তাহলে এখানে ঢুকো, তোমার মোবাইলে ঢুকো, অটোমেটিক শুরু হয়ে যাবে, এখানে কোনো টিপ দেওয়া লাগে। এখানে যদি তুমি পরপর 2 টিপ দাও তাহলে তোমার পাওয়ার ব্যাংকটা স্লোলি চার্জ দেবে। কেন না তোমার যেসব ব্লুটুথ ডিভাইস এবং অন্যান্য ছোটোখাটো ডিভাইস আছে সেইগুলো স্লোলি চার্জ না দিলে নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য যখন ওইসব ডিভাইসে চার্জ দিবে পাওয়ার ব্যাংক দিয়ে, তখন 2 টিপ দিয়ে নেবে। আর একটা কথা বলে রাখি, তুমি যদি তোমার ফোনে ফাস্ট চার্জ দিতে চাও তাহলে একটা দিয়েই চার্জ দিতে হবে। যদি তুমি দুটো মোবাইল একসাথে চার্জ দাও তাহলে ফাস্ট চার্জ হবে না। যদি একটা দিয়ে চার্জ দাও তাহলে হবে, যদি তোমার ওই মোবাইলটাতে ফাস্ট চার্জের অপশান থাকে। এছাড়াও এর পিছনে ছোট করে অনেক কিছু লেখা আছে, যেগুলো আমি পড়তে পাইনি, কেননা গেম খেলে চোখের 12টা বেজে গেছে। এছাড়াও আমরা যদি পাওয়ার ব্যাংকটার প্যাকেটের দিকে তাকাই তাহলে অনেক কিছুই দেখতে পারবো, সুন্দর নকশা করা অনেক কিছু লেখা আছে, যেটা তোমরা কিনলেই পড়ে নিতে পারবে। কিন্তু তোমাদের একটা সিক্রেট জিনিস কাউকে বলবে না, ঠিক আছে, দেখাতে চাই। সেটা হচ্ছে এক কোনায় একটা জিনিস আছে, যে জায়গায় যদি তুমি চাটো, মানে ঘষো, তাহলে একটা নাম্বার বের হবে। তো প্রথমে ভাবলাম যে লটারি ফটারি হবে, বিলিয়ন টাকা পাবো, কিন্তু আসলে তেমনটা নয়। ওই নাম্বারটা দিয়ে তুমি এমআইয়ের ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারবে যে পাওয়ার ব্যাংকটা নকল নাকি নকল। কেন না চাইনার জিনিস নকলই হয়। কিন্তু না, এটা তো মেড ইন চায়না না, এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া। তো পাওয়ার ব্যাংকটা যখন ইন্ডিয়াতে লঞ্চ হয়েছিল তখন এমআই বলেছিল যে তারা কিছু কম্পোনেন্ট চায়না থেকে ইম্পোর্ট করে, কিন্তু কিছুদিন পরে তারা এটা সম্পূর্ণটা ইন্ডিয়াতেই তৈরি করবে। তো বলতেই পারি এটা মেড ইন ইন্ডিয়া। এবার তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই, সেটা হচ্ছে বাজারে তো অনেক পাওয়ার ব্যাংক আছে, কিন্তু এটা কেন? আসলে বাজারে অনেক পাওয়ার ব্যাংক আছে কিন্তু বেশিরভাগই নকল, তারা জাস্ট কোম্পানির নামটা ব্যবহার করে পাওয়ার ব্যাংকটার উপরে লাগাই দিছে। এবং বেশিরভাগ পাওয়ার ব্যাংক তোমরা যদি খুলে দেখতে পারো তাহলে দেখবে ওর ভিতরে বালি ভরা। ঠিক আছে, তো তোমরা স্যামসাং অথবা অন্য কোনো বড় কোম্পানির পাওয়ার ব্যাংক যদি কম দামে বাজারে বিক্রি হতে দেখো তাহলে বুঝতেই পারছো ভিতরে কিছু মাল মশলা গোলমাল আছে। ঠিক আছে, তো সতর্ক থাকবে এবং হালকা একটু বেশি টাকা দিয়ে একটু ব্র্যান্ডের প্রোডাক্টই কিনবে। তো এবার পরের কোশ্চেন, সেটা হচ্ছে 10,000 কিনবো নাকি 20,000 কিনবো? আসলে এটা তোমার প্রয়োজনীয়তার উপর নির্ভর করছে। তো তোমরা যদি 10,000 mAh এর পাওয়ার ব্যাংক কিনতে চাও তাহলে রিয়েলমিটাও দেখতে পারো, তোমাদের পছন্দ হলে নিতে পারো, ওটাও ব্র্যান্ডের, ওটাও ভালো।
কিন্তু 20,000 যদি কেনো তাহলে এর একটা কিন্তু মহান সমস্যা আছে, সেটা হচ্ছে এটা যদি তুমি প্যান্টের পকেটে রাখো তাহলে তোমার প্যান্টটা খুলে যেতে পারে। মানে জনগণের সামনে এরকম হলে কিন্তু তোমরা জানো কি হবে। এবার তোমাদের পাওয়ার ব্যাংক সম্পর্কে একটি ভুল ধারণা ক্লিয়ার করে দিই, সবার না, কিছু কিছু লোকের। সেটা হচ্ছে এটা হচ্ছে একটি 20,000 mAh এর পাওয়ার ব্যাংক। এখন আমার মোবাইলে যদি থাকে 5,000 mAh এর ব্যাটারি, তাহলে আমি 4 বার চার্জ দিতে পারবো। আসলে এমনটা নয়, এরকম ভাগ করে দিলেই হয় না। কেননা তুমি যখন এখানে কেবল ঢুকিয়ে তোমার ফোনে চার্জ দিচ্ছ তখন কিছুটা এনার্জি নষ্ট হয়ে যায়, ফলে তুমি পুরোটা পাও না। তুমি যতটা খাও ততটা কি তুমি হাগো? বলতে চাইনি, তাও বের হয়ে গেছে। যাই হোক, এটাই, তার জন্য তুমি পুরোটা চার্জ দিতে পারবে না। তুমি যে আউটপুটটা পাবে সেটা হচ্ছে 3/2 মানে 20,000-এ প্রায় 14,000 mAh পর্যন্ত পাবে। কিন্তু তুমি যদি দিনই 10 বার করে চার্জ দাও তাহলে এই নাম্বারটা আরও কমে যাবে। মানে 10% দিলাম, এবার একটু গেম খেললাম, আবার 15% দিলাম, আবার এরকম না। একটা আনা যদি তুমি দাও তাহলে 3 বার 5,000 mAh এর ব্যাটারি। ঠিক আছে, ঠিক আছে। তো এটা তো বুঝলাম যে এটা আমাদের মোবাইলকে 3 বার তো খাওয়াতেই পারবে যদি 5,000 mAh এর ব্যাটারি হয়। তাই এটার খাতে কত সময় লাগে, মানে এটারে চার্জ দিতে কত সময় লাগে? এটাকে চার্জ দিতে 10 থেকে 12 ঘন্টা টাইম লাগে। 10 থেকে 12 ঘন্টা, সমস্যা নেই, ঘুমানোর আগে দিয়ে দেবা, বেলা করে নিবা। তো সবই বুঝলাম, এবার এটা জেনে নিই এটা কিনতে কতটা মালপানি লাগবে, মানে এটার দাম কত। তো এটার দাম ইন্ডিয়াতে 1499 টাকা। কিন্তু আমি কুরিয়ার বয়ের কাছে যখন 1 টাকা চেয়েছিলাম তখন আমাকে বললো যে আমার কাছে 1 টাকার নোট নেই। তারপরে বাড়ি এসে বুঝলাম যে 1 টাকার নোটই তো নেই। তো বন্ধুরা এটাই, ভিডিওটা ভালো লাগলে লাইক, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করা চাই, আর পাশে ঘন্টা অবশ্যই বাজানো চাই। ঠিক আছে, তো তো বাই।